তীব্র গরমের প্রভাব পড়েছে বাজারেও। শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়তি বলে জানান ক্রেতা বিক্রেতারা। দর্শক, পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এই তাপ প্রবাহের কারণে তো আসলে নিত্যপণ্যের দাম দর বেড়েছেই, সেই সাথে আমাকে জানাবেন এই তাপ প্রবাহের কারণে সরবরাহে কোনো ঘাটতি দেখা দিয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে নিত্যপণ্যের বাজার, আসলে নিত্যপণ্যের বাজারে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ব্যবসায়ীরা বলছেন ঈদের পরে বাজার এখনো স্থিতিশীল আছে, কোনো পণ্যের দামই বাড়েনি, শুধুমাত্র তেলের বাজারটা একটু বেড়েছে। কিন্তু ক্রেতা যারা আছেন তারা বলছেন বর্তমান বাজারের যে অবস্থা সেটা আসলে তাদের নাগালের বাহিরে, এবং এই যে পণ্যের দামগুলোই আছে এগুলো তাদের আসলে কেনা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারা যেটা বলার চেষ্টা করছেন যে ঈদের আগে কিছু পণ্যের দাম যা ছিল তার চেয়ে অতিরিক্ত বেড়ে গিয়েছিল, সেগুলো হয়তো বা কিছুটা কমছে, কিন্তু ওভারঅল বাজারের দাম কোনোভাবেই কমেনি। এবং তারা যেটা বলেছেন যে যখন কোনো কিছু নিয়ে মানে হইচই শুরু হয় তখন সরকার একটু তাদের মনিটরিং সেল বাড়ায়, আদারওয়াইজ যখন আবার সেটা শান্ত হয়ে যায় সরকার কিন্তু আর কোনোভাবে বাজার তদারকি করে না। অর্থাৎ বাজার তদারকির একটা অভাবের কথা তারা বলেছেন। আপনাকে একটু বলে রাখি, এই মুহূর্তে বাজারের সবচেয়ে যে জিনিসগুলোর দাম বেশি সেটি হচ্ছে আপনার মাছ এবং মাংসের বাজারে। মাংসের বাজারের দাম সবচেয়ে বেশি। মাংস 780 টাকায় বিক্রি হচ্ছে, মাছ মান বেঁধে 700 থেকে 800, সর্বনিম্ন একটা মাছের দাম হচ্ছে 200 টাকা। 200 টাকার নিচে কোনো মাছ নেই। ওভারঅল আমরা যেটা মানুষের সাথে কথা বলেছিলাম তারা যেটা বলেছেন, মানুষের যেভাবে আয় না বাড়ে নাই, কোনোভাবে আয় বাড়ে নাই, কিন্তু মানুষের ব্যয় বেড়েছে। অর্থাৎ এই যে ব্যবসায়ীরা বলছেন যে বাজার স্থিতিশীল আছে, কিন্তু ক্রেতারা বলছেন এই স্থিতিশীলতাই মূলত তাদের জন্য সব কিছু বাড়তি হচ্ছে, যার ফলে কিন্তু তাদের জীবন ধারণ কষ্ট হয়ে যাচ্ছে, এবং এই ঊর্ধ্বগতির বাজারে তাদের জীবন ধারণ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে আরেকটু জিনিস জানিয়ে রাখি, তীব্র গরমের কারণে কিন্তু একটা প্রভাব বাজারেও দেখা দিয়েছে। আমরা সকালে এসে দেখলাম সেই অর্থে মানুষ নেই এখনও, কিন্তু আমরা এই আজকে শুক্রবার কারণ বাজারে যে পরিমাণ মানুষ থাকার কথা ছিল, এই তীব্র গরমে কিন্তু মানুষ সেভাবে আসছেন না। অর্থাৎ যার ফলে মানুষের যে ধরনের এই গরমকে কেন্দ্র করে যে ভোগান্তি, এটা কিন্তু তাদের ভোগান্তি নিয়েও তারপরে তারা বাজারে আসছেন, কিন্তু বাজারে এসে তারা আরেক ধরনের অস্থিরতার মধ্যে পড়ছেন, মূলত দামকে কেন্দ্র করে। অর্থাৎ এই যে বাজারের অস্থিরতা, এটি গত কয়েক মাস থেকেই চলছে। আমরা গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে বারবার খবর দিচ্ছিলাম, যখনই কোনো বিষয় নিয়ে এক ধরনের শুরু হয় তখনই সরকার শুধু মনিটরিং সেল বাড়ায়, আদারওয়াইজ বাড়ায় না। অর্থাৎ ঈদের পরে ব্যবসায়ীরা বলছেন যে বাজার স্থির আছে, কিন্তু ক্রেতারা ঠিক বিপরীত কথা বলছেন। এই যে মানুষের নিম্ন আয়ের মানুষ যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, এই নিত্যপণ্যের বাজারে মূলত যারা নিম্ন আয়ের মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষদেরকে কিন্তু ভোগান্তি চরমে উঠেছে, এবং তারা যে অভিযোগটা বারবার করছেন, আমরা যে জায়গায় কাজ করি বা যেখানে চাকরি করি সেখানে আমাদের বেতন বাড়েনি, কিন্তু বাজারের যে অবস্থা সেই অর্থে বাজার কিন্তু বেড়েই চলছে। এই জন্য তারা চাচ্ছেন যে এই ঊর্ধ্বগতির বাজারটা যদি আরও নিম্নমুখী হয় তাহলে তাদের জন্য যেমন সুবিধা হয়, একই সাথে তাদের পরিবার পরিজন নিয়ে তারা একটু হলেও ভালোভাবে চলতে পারবেন। আমরা এখনও সবজির বাজারে যাইনি, যদিও আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে সবজির বাজারে কিছুটা নিম্নমুখী, কিন্তু আমরা একটু পরে সবজির বাজারে গেলে হয়তো বা সবজির বাজারটা বলতে পারবো। তবে চিনি, ডাল, তেল, একমাত্র তেলের দামটা ঈদের পরে বেড়েছে, বাকি সব পণ্য স্থির আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর চালের ব্যাপারে যদি আমি আপনাকে বলি যে চালের বাজার চালের বাজার ঈদের আগে যা ছিল এখনই চালের বাজারটা স্থির আছে। নতুন চাল কিন্তু ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে, যার ফলে বিক্রেতারা যেটা বলেছেন যে চালের বাজার আগামী কিছুদিনে কমবে, কারণ বোরো ধান এই বাজার আসার সাথে সাথে তাদের কিন্তু এই চালের বাজার নিয়ে একটু হচ্ছে কোনো করেছে। তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে সয়াবিন তেলের দামটা কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সরকার আপনার ভ্যাট কমানোর কারণে কিন্তু এই সয়াবিন তেলের দামটা একটু তুলনামূলক কম ছিল, কিন্তু 15 এপ্রিলের পরে কিন্তু হঠাৎ করে ব্যবসায়ীরা আবার সিদ্ধান্ত নেয় যে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা করে বাড়াবে। এটা কিন্তু তখন একটু আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে সরকারের সাথে বসে দফায় সিদ্ধান্ত করে সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে। যদি কিছু সয়াবিন তেল তার চেয়েও বেশি বিক্রি করা হচ্ছে, আপনার যেটা 5 লিটার আছে, সব মিলিয়ে সয়াবিন তেলের দামটা কিন্তু প্রতি লিটারে 4 টাকা বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে মানুষের যে নাবিশ্বাস বাজারকে কেন্দ্র করে সেটা কিন্তু চলমান আছে। এই জন্য তারা চাচ্ছেন যে সরকার যদি বাজারের মনিটরিং সেলটা বাড়ায় তাহলে বাজারটা আরেকটি স্থিতিশীল থাকবে, এবং সেটা তাদের জন্য কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আজকের বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি। মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন বাজারের নিত্যপণ্যের দরদাম নিয়ে আপডেট দেওয়ার জন্য।